আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে অর্থসহ শুদ্ধ উচ্চারণ সূরা লাহাব শেখাবো। চলুন আমরা শুরু করি বিসমিল্লাহ থেকে। প্রত্যেক সূরার শুরুতেই আমরা বিসমিল্লাহ পড়েছি, সেই হিসাবে আমরা এখানে বেশি পড়ব না, তবে আমরা বিসমিল্লাহ থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরেও আমি এমনভাবে পড়তেছি যাতে করে আপনারা নতুন হলেও আমারটা শুনে শুনে আমার সাথে সাথে বলতে পারেন। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। এখানে দা টান বেশি দিলাম কেন? এই যে তিন আলিফের কি আছে, চিহ্ন আছে, আর এই চিহ্নটি থাকলে আমরা সেখানে তিন আলিফ টান দিব। এটি আমরা কায়দা ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি, আবি লাহাবিউ, লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব, ওয়াতাব। এই যে এটা, এখানে আমরা ওয়াকফ করলে এটার মধ্যে জয়জম দিয়ে পড়ব, আর জয়জম দিয়ে যখন এটা পড়ব তখন এটা কলকলা হবে। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব মা আগনা, মা আগনা আনহু, আনহু মালুহু, মালুহু মা আগনা আনহু মালুহু ওয়ামা, ওয়ামা, ওয়ামা কাসাব, কাসাব ওয়ামা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى، سيصلى، سيصلى نارا ذات لهب، سيصلى نارا ذات لهب، سيصلى نارا ذات لهب، ذات لهب، سيصلى نارا ذات لهب وامرأته। অনেকে বলে ওয়া আমরাতুহু, না, ওয়া মিমকে ধরছে, ওয়াম, ওয়াম, ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيد، في جيدها، في جيدها، في جيدها حبل। এখানে হা আর এখানে হাবে, হাব, এটা হচ্ছে হা আর এটা হা। ফি জিদিহা
হাবলুম মিম মাসাদ। এখানে মিমের উপর একটা তাসদিদ আছে, এখানে আমাদের লেখাতে আসেনি। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শুদ্ধ করে কিভাবে পড়তে হবে। প্রতি সূরার ন্যায় আপনারা প্রথমে একটি শব্দ করে এই পর্যন্ত আপনারা শুদ্ধ করে নেবেন। পরবর্তীতে আপনারা শুধু এই শব্দটা মুখস্থ করবেন, তারপরে এই শব্দটা, তারপরে দুইটা শব্দ তাব্বাত ইয়াদা, পরে আবি মুখস্থ করবেন, লাহাব মুখস্থ করবেন, পরে আবি লাহাব, এই দুইটা মিলে আবি লাহাব, তারপরে চারটা তাব্বাত ইয়াদা আবি লাহাব, তারপরে লাহাবিউ ওয়া তাব্বা, তারপরে যে পুরো আয়াত, এইভাবে করে পুরো আয়াতটা মুখস্থ করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মুখস্থ করার পরে পরবর্তীতে আবার এখানেও ঠিক সেম একটা একটা করে মুখস্থ করে দুইটা, একটা একটা করে মুখস্থ করে দুইটা, পরবর্তীতে চারটা একসাথে, এইভাবে করে পুরা সূরাটা আপনারা মুখস্থ করে নেবেন শুদ্ধ করে। যার যেখানে অশুদ্ধ রয়েছে সে বিষয়টা অনেক বেশি পড়বেন। চলুন তাহলে আমরা অর্থটা জেনে নেই। তাব্বাত, তাব্বাত হচ্ছে ধ্বংস হলো, ইয়াদা দুহাত, আবি লাহাব, আবি লাহাবের দুহাত ধ্বংস হলো, ওয়াতাব্বা এবং সেও ধ্বংস হলো, মা আগনা কাজে আসলো না, আনহু তার জন্যে, মালুহু তার মাল, তার ধন সম্পদ, তার মাল তার কোনো কাজে আসলো না, ওয়ামা কাসাব এবং সে যা উপার্জন করেছিল আর তার কিছু কি কোনো কাজে আসলো না। সায়াসলা নারং, সায়াসলা শীঘ্রই জ্বলবে, নারং আগুনে, যাতা লাহাব যে আগুন শিখা সমন্বিত আগুন, সেই আগুনে অচিরেই সে কি জ্বলবে। ওয়ামরাতুহু এবং তার স্ত্রীও, হাম্মালাতা বহনকারী, আল হাতব কাঠ। তাহলে পুরো অর্থটা হচ্ছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত, দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজেও, তাহার ধন সম্পদ ও উপার্জন তাহার কোনো কাজে আসে নাই। অচিরে সে প্রবেশ করিবে লেলিহান শিখাযুক্ত অগ্নিতে, এবং তাহার স্ত্রীও ইন্ধন বহনকারিণী, তাহার গলদেশে খজ্জুর আশের পাকান রজ্জু। ফি জিদি আমরা এটা ভেঙে পড়ি নাই, তার গলায়, হাবলুন রশি, মিম মাসাদ পাকানো, তার গলায় পাকানো রশি থাকবে, বাধা থাকবে। তাহলে আপনারা অর্থসহ এই সূরাটি শুদ্ধ করে আপনারা শিখতে পেরেছেন আশা করি ইনশাল্লাহ। আপনারা এটিকে বারবার পড়বেন অর্থসহ পড়ে নামাজের মধ্যে, তখন আপনারা পড়তে আপনারা অনেক মজা পাবেন। সেই জন্য আমরা অর্থসহ নিয়ে এসেছি। শুধু শুদ্ধকরণ হলে আমরা আরও দ্রুত করে আপনাদেরকে শিখাতে পারতাম, তবে অর্থসহ শেখাটাই হচ্ছে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।